হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস ইউ তরিকু। গাইস, এর আগের ভিডিওতে আপনারা দেখছেন আমি হাসনাবাদ হাটে গেছিলাম কবুতর বিক্রি করতে। তো কবুতরের দাম শুনে চলে আসছি। আসার পরে বাসায় তো আম্মু চামতে বকছে এবং জিততে পারছে কবুতর যা আছে সব বিক্রি করবি। তো এই জন্য আজকে আরো 2টা কবুতর বাড়াইয়া গুলিস্তান হাটে যাইতেছে, দেখি কত দাম পাই। বলছি যেহেতু কবুতরের আমার জীবনের মুখে নেবে না, এবার কবুতর বিক্রি করে ছাড়বো। কবুতর পালার শখ ইমিতে গেছে। কবুতর পালার চাই করে যে কোয়েল পাখি পালার আলো, অ্যাটলিস্ট ডিল তো খেতে পারবো। কিছু ভাই এই জায়গায় থাকেন, কবুতরের প্রতি আসলে একটা অন্যরকম মায়া কাজ করে, লালন পালন করে, এটা আসলে অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা এটা দিয়ে দিছে কবুতরের প্রতি মানুষের। ভালো লাগাটা তো সবসময় ভালো লাগার ভিতর থাকলেই হইব না। খাবারের যে দাম, প্রফিটও দরকার। আপনি নিজের পকেটের টাকা দিয়ে কয়দিন পালবেন? পালা যায় নিজের পকেটে, 1 জোড়া 2 জোড়া হয় তাইলে পালা যায়। যাদের আবার 1 জোড়া কবুতর, তখন দেখা যায় যে 1 জোড়া কবুতরের 1 মাসে কত টাকার খাবারই খাইব, ওইটা পালা যায়। ওই সবটা বললে ঠিক আছে, কিন্তু পরিমাণ বেশি হয়ে গেলে তখন তো নিজের পকেটে টাকা দিয়ে পোষায় বলে। আজকে যে দামে টুক লাগে বিক্রি করে যাইতে হবো। ফেরত যে বলে কেন্দ্রীয় স্টেশন কেন নাকি আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা করছে, লোক থেকে শুরু এখন পর্যন্ত রাস্তাটা দেখা হলো না। একদিন সময় করে আইসা চাইয়ে দেখতে হবো। মানে এখানে হলো রেল লাইন, তো যাওয়া আসার জায়গার জন্য আর কি নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড রোড করে দিছে। আমি মনে করি এটাই ভালো হয়েছে, কারণ মানুষের উপর দিয়ে যাতায়াত করে, এটা খুব রিস্ক, কখন কি ট্রেন আইসা পড়ে কে জানে। আমি মনে করি নিচে থেকে দিছে, এটাই ভালো। কিন্তু তারপরও মানে মানুষ খুব বেপরোয়া, সবাই উপর দিয়ে যায়, রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করে, এটা ঠিক না। 5টা সেকেন্ড 10টা সেকেন্ড সময় বেশি লাগুক, বা সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট বেশি লাগুক, তাহলে মনে করি নিচে থেকে যাতায়াত করাটা বেটার। শোনা হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি, ঝুঁকি নেওয়াটা উচিত না। আমরা বাঙালির আসলে অসচেতন। বড় ফ্লাইওভারে 2-4 মিনিট বেশি লাগে বা একটু কষ্ট বেশি হয়, জন্য কি করি মূল রাস্তা দিয়ে চলে যায়। তাও আবার আপনার এই যে বর্ডার দেওয়া থাকে, ওগুলো পার হবে, ওটার উপর দিয়ে যায়। বিশেষ করে আপনার শনিয়ারকার গেলে এই জিনিসটা দেখা যায়। উপরে ফ্লাইওভার আছে, কিন্তু ফ্লাইওভার খুব কম মানুষ ইউজ করে। আমাদের একটা স্বভাব, আপনি আমি সবাই একরকম। দেখছেন রিক্সায় ঘুরে এলাম, মানে আমার সামনে একটা রিক্সা, তার সামনে থেকে ঘুরে গেছে। আমার দেখার মনে অপশন আছে, ওদেরকে নিয়ে বলার কিছু নেই নতুন করে। ওর সামনে একটা গাড়ি, তার সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতেছে। রাস্তার মাঝখানে তো ইউটার্ন নিবি কেন? কে কোথায় যাবে, কোন দিকে যাবে নিজেরাই জানে না। 5 ট্রাক আসলে ওদের ভয় পায় না। রিক্সা যখন সামনে থেকে ইউটার্ন নেয় বা একটু মাথা ঘুরানোর চেষ্টা করে, মনে হয় যেন এই মাইরে দিল, এত ভয় পাই ওদেরকে। আমি মনে হলো যেন এই দিছে আমার মাইরে। ব্যস্ত শহরটা আজকে একদম ফাঁকা, কোনো মানুষজন নাই। শুক্রবার হিসেবে তো জানার কথা, কিন্তু জান তো দেখতেছি না। যাক, এটা আমার জন্য খুবই ভালো। অলমোস্ট কাছাকাছি আইসা পড়ছি। কবুতরের যে দাম বলবো না, ওইটাই শুনতে মাথা গরম হয়ে যায়। বলে আল্লাহর কাছে দোয়া করি কিছু লোক ভালো দাম বলে, কেন দামটা হইলো বিক্রি করে দিয়ে চলে যাবো। গাড়ি রাখা নিয়ে একটু টেনশনে ছিলাম, কোথায় রাখবো। ভালো একটা জায়গা আছে এখানে গাড়ি রাখার, এটা আমি জানতাম না। তো ভিউয়ার্স, হলো আমার কবুতর, মাত্র একটা বেচতে পারছি, তাও 500 টাকা। এই জায়গাটা যে সবজি 3500 টাকা দিয়ে কিনছি, দাম উঠছে সর্বোচ্চ 1500 টাকা। কি বেচবো এটা বলেন? ধাসে হারাই ফেলাইতেছে। একটা বেচছি, পাঁচশো বেচছি। মাধ্যমদের মুসিবত দেখে হয়ে গেছে, কিচ্ছু মনে নাই। না, ব্যস্ত গেছিলাম, বেচছি একটা বেচছি। রিয়ালি দাম কেন এলে সর্দি চলে গেছিস। মিলতে গেলে দাম আগুন, আর বেচতে গেলে দাম নেই। সবাই লিখে একই কথা। আমার তো দেখে গেছে, কিচ্ছু বলে নাই, হাইসে ওই দিয়ে কত সুন্দর সেট আপ। কি